এই ভিডিওতে আমি দেখাবো পিউরিটার জার্ম কিট পরিবর্তন না করে দীর্ঘদিন একই কার্বন ফিল্টার ব্যবহার করে পানি ফিল্টার করা যায়। এতে করে আপনার খরচ বেঁচে যাবে। তার জন্য আমাকে পিউরিট জার্ম কিলারের এই ইন্ডিকেটরটি খুলে নিতে হবে। এটিকে মাঝখান থেকে সাবধানতার সাথে কেটে নিতে হবে। যেহেতু এই পিউরিটের ইউনিলিভারের পিউরিটের ওয়াটার পিউরিফায়ারটি 4 স্তরে ওয়াটার পিউরিফাই করে, প্রথমে মাইক্রো ফাইবার ফিল্টারের মাধ্যমে পানি ক্লিন করে, তারপর কার্বন ফিল্টারের মাধ্যমে পানিকে ক্লিন করে, এরপরের ধাপে আছে এই জার্ম পিউরিটি। এখানে একটা কেমিক্যাল অ্যাড করা হয় পানির সাথে, এবং এখানে একটি যেটা কনজিউম করে পানি ফ্লো হওয়ার সাথে সাথে, যেহেতু এখানে একটি বাল্ব দেওয়া আছে, যেটি এখানে থাকা কেমিক্যালটি শেষ হয়ে গেলে এই বাল্বটি ওয়াটার ফ্লোটা শাট অফ করে দেয়। এতে করে আর পরবর্তী ধাপে পানি ফ্লো করতে পারে না। আমরা মূলত মডিফিকেশনের কাজটা এখানেই করব। এখান থেকে যেই শাট অফ ওয়াটার ফ্লো বাল্বটি সরিয়ে দিব। এতে করে জার্ম কিলারের এখানে থাকা কেমিক্যালটি, যে বাল্বটা রয়েছে এটা থাকবে না। এর ফলে জার্ম কিলারের এখানে থাকা কেমিক্যালটি শেষ হয়ে গেলেও, বা যেহেতু এখানে কোনো কেমিক্যাল থাকবে না এবং বাল্ব থাকবে না, ওয়াটার ফ্লো কন্টিনিউ হবে।